হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চললেইছি আর একটা নতুন ভিডিও। তো ভিডিওগুলো নতুন বললেও চলে না, ভিডিওগুলো আমার মোবাইলে ছিল, তো চিন্তা করলাম যে আপনাকে একটু দেখাই। আর ভিডিও হলো মূলত হালকা যখন শীত ছিল তখনকার ভিডিও। তো মোরা বাইরেই পড়ছি বাইক লইয়া, মোরা যাবো আজকে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে। আর দেখামো আপনাকে রাত্রের ঢাকা আর পূর্বাচল এক্সপ্রেসওয়ে। আর যেহেতু আপনাকে দেখাইতে আসি পুরান ভিডিও, তো কিছু মনে করবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি চাপিয়ে দেবেন। আর বন্ধুগুলোকে বেশি কিন্তু শেয়ার করবেন। আর পাশাপাশি কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু মোর ফেসবুক লিঙ্কে দেওয়া আছে, অবশ্যই চাপিয়ে দেবেন। আর পাশাপাশি কিন্তু ফেসবুক পেজে কিন্তু আপডেট দিয়ে থাকি, তো পাশাপাশি আমরা ফেসবুক পেজে পাইয়ে যাবেন। তো মোরা কিন্তু মহাখালী সারাইয়া সামনে যাইতে আসি আর ঢাকার ভিউ আপনাকে দেখাইতে আসি। তো মোরা কিন্তু চলিয়েছি বনানী এলাকায়। তো এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন যে আন্ডারপাসটার যে ভিতরে লাইট জ্বলতে আছে। তো একসময় আপনাকে দেখাম ওই আন্ডারপাসটা কেমন ভিতরে। তো সেটা আপনারা দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হইবে আর বেল আইকনটি চাপিয়ে দিতে হইবে। এদিকে তখন কিন্তু ডিবেটের কাম চলতে আসছিল, তো এর মাঝখানে আর মোরা কিন্তু যাইতেছিলাম যে কোন শীত আসছিল, সেই সময় কিন্তু মোরা ঘুরতে গেছি। তো মেলা দিন হয়ে গেছে মনে করেন যে ভিডিওর বয়স। তো যাই হোক না হোক, আপনাকে দেখাইতে আসি ঢাকার রাত্রির ভিউ। আর পূর্বাচল এক্সপ্রেসওয়ে কিন্তু মূলত বাংলাদেশের বর্তমানে সবচেয়ে সুন্দর রাস্তা, তো ওইটাই আপনাদেরকে দেখাবো আজকে। আর আমরা কিন্তু মূলত বর্তমানে কুড়িল বিশ্ব রোডের দিকে আসি। তো যাই হোক না হোক, এরকম মনে করেন যে আপনাকে ভিডিও দিতে থাকবো আর আপনারা আমাকে সাপোর্ট করে দিবেন। আর আপনাকে সাপোর্ট ছাড়া কিন্তু সামনে আগুইতে না। তো আপনাকে ভালোবাসা কিন্তু মূল লগে সবসময় রাখতে হইবে। আর যাই হোক না হোক, ছোটো মানুষ, আপনারা সবাই দোয়া করবেন। মনে করেন যে আপনাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে কিন্তু পাশে থাকবেন। পাশাপাশি ফেসবুকটা আছে, যেটা আছে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওইটা কিন্তু অবশ্যই একটু ফলো করে দেবেন। আর সামনে যে রেসিং কারটা দেখতেছেন, ওইটা মূলত ঢাকা শহরে যে পরিমাণ আওয়াজ ছড়াইতেছে ওরা, বুঝছেন, এটা আর কওয়ার মতো না। তো যাই হোক না হোক, মোরা কিন্তু সামনের দিয়ে উঠে যাবো। আর মূলত হইল দিয়ে কি, রাত্রের ঢাকা শহর যে সুন্দর, তবে রাত্রের ঢাকা শহর কিন্তু ভয়ানকও আছে। সব যে সুন্দর এটাও কথা না, রাতের ঢাকার ভিতরে কিন্তু হায়নাও লুকাই থাকে, হ্যাঁও কিন্তু সবাই জানেন। কারণ গোপে গাপে কিন্তু এরকম ছিনতাইকারী ডাকাত কিন্তু সবসময় থাকে। তো ঢাকা শহরে রাত্রিবেলা যদি চলাফেরা করেন অবশ্যই সাবধানে করবেন। আর যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি কেমন লাগতেছে রাত্রের ঢাকা অবশ্যই কমেন্টে জানাইবেন। আর পাশাপাশি কিন্তু বরিশালের সিরিজ, কক্সবাজার সিরিজ আপলোড হয়ে গেছে। প্রত্যেকটা ভিডিও দেখবেন, দেখে আপনাকে মতামত কমেন্টে জানাইবেন কেমন লাগতেছে ভিডিও। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি চাপিয়ে দেবেন। আর বন্ধুগুলোকে বেশি বেশি শেয়ার করবেন। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখাইতেছি আপনাকে। আর বাম পাশে দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে লাইটগুলো আছে সেইগুলো কিন্তু জ্বলতে আছে। আর মনে করেন যে মাঝখানে যে গাছগুলো একটু হারা পড়া দেখা যাইতে আছে। রাস্তাটাও নিট অ্যান্ড ক্লিন ছিল, মোটামুটি ভালোই, যেহেতু কাজ চলতে আসলে দূরবেলা থাকবেই। আর আপনাকেও দেখানোর চেষ্টা করতেছি রাত্রের যে বিভিন্ন ধরনের জায়গায় যে ঢাকার যে অবস্থা, তো এইগুলি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আর যেহেতু পূর্বাচল এক্সপ্রেসওয়েতে যাইতে আছি, তো এই জায়গার ভিডিওতে আপনারা পাইয়ে যাবেন। আর দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এদিকে মনে করেন যে একটু শর্ট ভিডিও করে এলাইছি, আমি চিন্তা করলাম যে ভিডিওটা দেখাই এলাই আপনাকে, শর্ট হোক আর লং হোক। তো যাই হোক না হোক, এদিকে মনে করেন যে গাড়ি ঘোড়ার ওরকম চাপ নাই। তো যেহেতু মোরা আপডেটে গেছি, তো মনে করেন যে চাপ ওরকম নাই। আর মোরা কিন্তু বাইরেছি কিন্তু একটু মেলা রাত করে, মনে করেন যে 10টা সাড়ে 10টার দিক দিয়ে বাইরেছি। তো যাই হোক না হোক, রাত্রেবেলায় মূলত মনে করেন যে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে মজা। আর বর্তমানে কিন্তু ও জায়গায় প্রচণ্ড পরিমাণ ক্রাউড হয়। তো আপনারা গেলে অবশ্যই একটু সাবধানে যাইবেন, সাবধানে চলাফেরা করবেন। কারণ মনে করেন যে বিপদের কোনো আত্মাও নাই। আর কেমন লাগতেছে মোর ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুগুলোকে শেয়ার করে দেবেন। আর পারলে হাঙ্গদিন ভিডিও দেখবেন, ঠিক আছে। যদি ভুল হয় মোর কথা, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পাশাপাশি কিন্তু মোর চ্যানেলে যারা ভিডিওটা দেখতে আসেন কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন কিন্তু পুরান ভিডিও দেখেন না, এরা কিন্তু পুরান ভিডিও দেখবেন। চ্যানেলে কিন্তু কক্সবাজার সিরিজ আছে, বরিশাল সিরিজ আছে, তো এগুলো দেখতে পারবেন। আর পাশাপাশি কিন্তু নতুন আপডেট আপনাকে দিতে থাকি সবসময়, আশা করি সামনেও পাইবেন। তো আপনাকে সাপোর্ট দিয়ে যাইবেন। যদি ভিডিওতে কোনো ভুল হয় তাহলে আপনারা জানাইবেন, কমেন্টে জানাইবেন। ভিডিও কিন্তু শুধরাই আপনাকে সুন্দর ভিডিও পাওয়ার চেষ্টা করব।
আপনাকে নৈরাশ করবো না। আর পাশাপাশি কিন্তু ফেসবুকে আপডেট দিয়ে থাকি, তো ফেসবুকটা কিন্তু একটু ফলো করে দেবেন, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাই হোক না হোক, এদিকে কিন্তু মোরা কাছাকাছি চলে আসি। তার এদিকে যেহেতু চলে আসি, তো আপনারা রাত্রের ঢাকা দেখতে পারতেছেন। রাত্রের ঢাকা কিন্তু যেরকম সুন্দর এরকম ভয়ানক। তো একবার বলছি, যাক না বলি আর। সবাই সবসময় সাবধানে থাকবেন। আর ঢাকা শহরে মূলত যারা গাড়ি চালাইতে পারবে, এরা মনে করেন যে বিশ্বের যে কোনো জায়গায় গাড়ি চালাইতে পারবে। কারণ ঢাকা শহরে যে ঝামেলা, এই ঝামেলা কোনো জায়গায় নাই। মনে করেন যে সেকেন্ডের মাথায় মাথায় লাইন চেঞ্জ করে, সেকেন্ডের মাথায় মাথায় মনে করেন যে এরা এ গলিতে ও গলিতে যায়। আর হেরা মনে করেন যে বাপদাদার রাস্তা পাইয়া রাস্তার মাঝখানে মনে করেন যে গাড়ি থামাইয়া আর রুকুরিয়া হে পর হাঙ্গো দিন দাঁড়াই থাকে। আর মনে করেন যে ওই যে চোরা প্যাসেঞ্জার আছে সেইগুলারে উঠায়। আরে ভাই, তোরা একটু গাড়ির পাশে চাপাই এবার লোক উঠাস না, মানুষের ফাফা কষ্ট দিয়ে লাভ আছে। তো ঢাকা শহরে কিন্তু বর্তমানে 40% জ্যাম লাগে কিন্তু এই বাসালাগুলো গিয়া, যারা রাস্তার মাঝখানে মনে করেন যে বেহা করে গাড়ি খাড়া করে। তো এইগুলি শোধরাইতে হইবে, এগুলি শোধরাইলে মনে করেন যে এবার ঢাকা শহরে জ্যাম ছুটে যাবে। আর ঢাকা শহরে আর মনে করেন যে দিনের বেলা বাইরে নিয়ে এটা, কারণ দিনের বেলা যে পরিমাণ জ্যাম পড়ে, এতে মনে করেন যে বাইরে কোনো লাভ নাই। তো বাইরে এলে একটু রাত্রেবেলাই বাইরেই, আর মনে করেন যে মাঝে মধ্যে কাম থাকলে দিনে বাইরে হ্যাঁ তারা বাইরেই না। তো যাই হোক নক, দেখাইতেছি আপনাকেও রাত্রের ঢাকা। আর পূর্বাচল এক্সপ্রেসে কিন্তু আপনাকে দেখামু। তো যেহেতু পুরন ভিডিও, সম্পূর্ণ ভিডিও মনে করেন যে আমার দ্বারা নাইও, যেটু আছে চিন্তা করলাম আপনাকে একটু দেখাই। যা কইতে আসছিলাম, মনে করেন যে এই বাসালারা মাউগর ফইরা মনে করেন যে বারবার রাস্তার মাঝখানে চললে হয়, এই মাউগর ফইগুলো গিয়ে মনে করেন যে জ্যামটা বেশি লাগে। তো যাই হোক না হোক, বরিশালে ভাষায় কিছু কই হেলাইলাম, আমরা যদি কোথায় কিছু মাইন্ড করেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো মোরা কিন্তু অনেক দূর সামনে চলে এসেছি, মোরা কিন্তু ঘুরে ফিরে আইছি। তো রাস্তা কিন্তু মনে করেন যে এক রাস্তায় আমরা চলাফেরা করি নাই, মনে করেন যে একটু বনানি ঘুরছি, একটু কুড়িল ফ্লাইওভার ঘুরছি, এই বিভিন্ন জায়গাতে ঘুরলে তারপর আমরা মনে করেন যে পূর্বাচলে ঢুকবো। তো পূর্বাচলটা আপনাকে দেখামু। আর পূর্বাচলটা কিন্তু মূলত এখন বর্তমানে যে অবস্থায় আছে, তো এই জায়গা কিন্তু মূলত মনে করেন যারা বাইকার আছে হ্যাঁগুলো গিয়ে কিন্তু মূলত হ্যাঁ কপালটা ফোরে। মনে করেন যে এত ওভার স্পিডে গাড়ি চালায়, মনে করেন যে এই জন্য অ্যাক্সিডেন্ট বেশি হয়। আর সব জায়গায় হেরা নিষেধাজ্ঞায় পড়ে যায়। এই মনে করেন যে কপাল পুরিয়া হেরা কিন্তু উঠতে নেয় পদ্মা সেতুর উপরে। তো কপাল খুলছে, এখন যদি আবার হেরা ওভার স্পিডিং করে তো বন্ধ হয়ে যাবে। তো এইরকম যারা পূর্বাচল এক্সপ্রেসেতে বাইক চালাইতে আছেন, যদি মনে করেন যে আপনি গেলে গিয়ে আবার বন্ধ হয়েছে, তো এতে যারা আস্তে চালায় হ্যাঁ তো মনে করেন যে কষ্ট হইবে। তো যাই হোক না, একটু সাবধানে চালাইবেন। তো সেতু ভবনের সামনে আসি, যাইতেছি মোরা পূর্বাচল এক্সপ্রেসের দিকে। আর দেখাইতেছি আপনাকে রাত্রের ডাহা। আর রাত্রের ডাহা কিন্তু খুব সুন্দর আছে। মনে করেন যে ওই সময় একটু অবস্থাও ভালো আছিল, মনে করেন যে চারিদিক হাজার নিয়ে আসিল। তো এই সময় মনে করেন যে একটু ঢাকা হাজাই হেলাইছিল, কারণ ঢাকা একটা উৎসব চলতে আসছিল, যেটা 16ই ডিসেম্বর। তো ওইটার কারণে মনে করেন যে বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন রাস্তাঘাট হাজাইছিল। আর আপনাকে দেখাইতেছি কিন্তু ঢাকা রাত্রের ডাহা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। আর বনানীতে বর্তমানে কিছু ইউটার্নের ব্যবস্থা করে দিয়েছে, সেটা ভালো করছে। কিন্তু জ্যাম তোমাকে আর কমতেছে না, যতই উন্নত করুক আর যতই যা করুক। তো এরা কিন্তু মূলত যারা এই উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালায়, যারা লাইন চেঞ্জ করে কোনো যারা মনে করেন যে আরবে করিয়ে বাস থইয়া, এরকম কিছু কিছু মানুষের কারণে মনে করেন যে জ্যামটা বাজে। তো এই মানুষগুলোর শুধরাইতে হইবে। আর এরা মনে করেন যে এরা শুধরাইবে না। মাউগরপুরা মনে করেন যে ওরা যে কসম খাইছে তো খাইছি, ওরা মনে করেন যে নিজেরা অনেক হিরো মনে করেন যে ওরা রাস্তায় উঠছি পর ওরা অনেক বড় কিছু হয়ে গেছে। তো এগো ঠ্যাঙ্গাইতে পিটিতে হইবে, এলে ওরা ভালো হয়ে যাবে। আর এদিকে রাতের ডাহা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশাপাশি বেল আইকনটি চেপে দেবেন। আর রেগুলার কিন্তু আপডেট দিয়ে থাকি ফেসবুকে। তো ফেসবুক লিঙ্ক কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে কিন্তু অবশ্যই ভালোবাসা আপনাকে দিয়ে যাইবেন। কারণ আপনাকে ভালোবাসা কিন্তু অবশ্যই দরকার। আপনাকে ভালোবাসা পাইলে সামনে ভবিষ্যতে সুন্দর কিছু করতারমু। আর যদি আপনাকে সাপোর্ট না পাই, মনে করেন যে নৈরাশ হয়ে যাবো। তো যাই হোক নোক, আপনাকে সাপোর্ট একটু দিয়ে যাইবেন। পাশাপাশি ফেসবুকে একটু সাপোর্ট করে দেবেন, কারণ আপনাকে ভালোবাসা কিন্তু অবশ্যই দরকার। তো এদিকে কিন্তু আমরা চলেছি কাছাকাছি। তো যাই হোক না হোক, ভিডিওটা বড় হইতে আছে, কিছু করার নাই। তো কুড়িল ফ্লাইওভারে উঠে পড়তেছি। আর কুড়িল ফ্লাইওভার কিন্তু খুব সুন্দরভাবে পাশ সাজাইছে। তো উপর দিয়ে কিন্তু ভালোই লাগবে ঢাকা শহর। আর আমরাও কিন্তু সুন্দরভাবে দেখাইতে আছি,
কেমন লাগতেছে ঢাকার ভিতরটা, আশা করি আপনাকে ভালো লাগতেছে। যেহেতু পুরান ভিডিও, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন কেমন লাগতেছে ভিডিও। আর এদিকে মনে করেন যে উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ডাইন পাশ দিয়ে সেতু, বাম পাশ দিয়ে এইরকম বিভিন্ন প্রকল্প চলতে আছে। মনে করেন যে দেখেন যে লাইটগুলো কেমন জ্বলতেছে, কত সুন্দর লাগতে আছে। তো আমার দ্বারা তো ভালো লাগতেছে, আমি ওদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর পাশাপাশি কিন্তু যেটা কই সবসময়, মনে করেন যে ফেসবুকটা অবশ্যই একটু ফলো করে দেবেন। আর ফেসবুকেও আর ইউটিউবেও সব জায়গায় আপনাকে ভালোবাসা, লাইক, কমেন্ট অ্যান্ড ফলো, সাবস্ক্রাইব দরকার। সো সেটা কিন্তু একটু দিয়ে দেবেন। তো সাপোর্ট যদি আপনারা না করেন তো সামনে আগাইতে পারবো না, তো আপনাকে সাপোর্টটা একটু দরকার। আর পাশাপাশি কিন্তু যারা ভিডিওটা দেখতে আছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন কিন্তু পুরান ভিডিও দেখেন না, এরা কিন্তু পুরান ভিডিও দেখবেন। তো আপনাগুলোকে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট দিতে আসি, তো আপনারা কিন্তু নতুন আপডেট পেয়ে যাবেন। আর এদিকে কিন্তু মনে করেন যে ফেসবুকেও আপডেট দেই। তো যাই হোক নাও, কেমন লাগতেছে ভিডিওটা কমেন্টে জানাইলে একটু উপকৃত হমু। যদি মনে করেন যে আমার যদি কোনো ভুল হয় বা ভালো হইতেছে কি না, খারাপ হইতেছে, কোনটা শুধরানো দরকার, এটা যদি একটু আপনারা কইয়ে দেন তাহলে মনে করেন যে ভবিষ্যতে আরও সুন্দর করে আপনাকে ভিডিও দেখাইতে পারবো আর ভিডিও বিভিন্ন জায়গা দেখাইতে পারবো। তো সামনে কিন্তু ভিডিও আইতে আছে নতুন, বরিশালের ভিডিও, বরিশাল গেছিলাম, আবার বিভিন্ন নতুন স্পটে গেছিলাম। তো ওই ভিডিও আপনারা পাইয়ে যাবেন। তো বর্ষার সিজনের কিন্তু বরিশালের সিরিজ দেখছিলেন, শুকনার দেখছিলেন, শীতের দেখাইছি। তো এবার কিন্তু আপনাকে দেখাবো এই শুকনাকালের ভিডিও। তো ওই ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর আমাকে পাশে থাকতে হবে। আর পাশাপাশি কিন্তু ফেসবুকটাও অবশ্যই ফলো করে দিতে হবে। এই দিকের কথা আর কী কম, মনে করেন যে রাত্রেবেলা রাস্তা একটু আদ্রা খাতরা থাকলেও মনে করেন যে গাড়ি ঘোড়া কম আছে। তো কিছু করার নাই, রাত্রের ডাহা আপনাকে দেখাইতেছি। রাত্রের ডাহা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর পাশাপাশি কিন্তু মনে করেন যে রেগুলার আপডেট আপনারা পাইবেন, কোনো নইরের সামনে করবো না, এটা শুনে আপনারা করেন না। তো যাই হোক না, রেগুলার আপডেট দিয়ে যাবো আর নতুন নতুন জায়গার ভিডিও দিমু। আর চিন্তা করতেছি সামনে যত ভিডিও আনবো মনে করেন যে আপনারা মত দেবেন যে কোন জায়গায় যাবো ঘুরতে, এই জায়গায় মনে করেন যে ঘুরে আমো। তো সামনে কিন্তু সিজন আই পড়ছে, তো ভিডিও কিন্তু আপনারা পাই যাবেন। আর এই জন্য কিন্তু আমাকে পাশে থাকতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখানতে বাইরে গিয়ে মোরা কিন্তু ডাইরেক্ট এক্সপ্রেসওয়েতে চলে যাবো। আর ওটা কিন্তু মূলত বিভিন্ন প্রজেক্টের জায়গায় হইতে আছে, এই জন্য কিন্তু মনে করেন যে বানাইছে। তো বাংলাদেশের উন্নয়ন হইতেছে, কিন্তু আমাদের বর্তমানে কিন্তু উন্নয়নের ভিতরেও কিন্তু মনে করেন যে আমাকে পরিবেশটা শান্ত রাখতে হবে, পরিবেশটা সুন্দর রাখতে হবে। বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় সবাই ময়লা আবর্জনা ফালান, তো এই দিক দিয়ে অবশ্যই কিন্তু সবাই সচেতন থাকবেন। মনে করেন যে এক জায়গায় গেলেন আপনারা, যাইয়ে মনে করেন যে ময়লা আবর্জনা জমের মতো হালাইলেন, তো সৌন্দর্যটা কিন্তু থাকলো না, আর মনে করেন যে নিজেও কষ্ট হয়ে গেল। তো যাই হোক না, বাহির দিয়ে কিন্তু কোনো লোক আইলে তো বাংলাদেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যাই হোক না, আপনারা কিন্তু এদিকে খেয়াল রাখবেন, কারণ বাংলাদেশের সৌন্দর্য মুখই ধরে রাখতে হবে। আর বিভিন্ন জায়গায় যারা ঘুরতে বেড়াইতে পছন্দ করেন, পাহাড়, ঝর্ণা, নদী, এইগুলো তো সবাই পছন্দ করেন। যারা করেন কিন্তু যাইয়া ময়লা আবর্জনা ফালান, হ্যাঁ আপনাকে যাওয়ার দরকার নেই, আমরা ঘরের মধ্যে বই থেকে মোর আনে ঘুরে আপনাকে দেখাবো। তো যাই হোক না হোক, কথা যদি ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মূল কথা হলো যে কি, চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর পাশাপাশি কিন্তু ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিন। আপনাকেও যে সাপোর্টটা ওইটা কিন্তু অবশ্যই দরকার, তো সাপোর্টটা করে দেবেন। তো অবশেষে কিন্তু পূর্বাচল এক্সপ্রেসওয়েতে আইয়ে পড়ছি। আর পূর্বাচল এক্সপ্রেসের কথা আর কী কম, হ্যাঁ মনে করেন যে দেখতে এত সুন্দর মাখনের মতো রাস্তা। আর মনে করেন যে দুই পিস দিয়ে গাছ লাগাই হেলাইছে, গাছ কিন্তু ওই যেতে আছে। আর মনে করেন যে লাইটগুলোর কারণে সুন্দর লাগতেছে। আর যেহেতু শীত, তো শীতের সময় মনে করেন যে ভিডিও করা হয়েছে, শীতের কারণে কিন্তু লাইটগুলোর আলোগুলো খুব সুন্দর লাগতেছিল। আর মনে করেন যে এত ওভার স্পিডে গাড়ি চালায় এই জায়গা, মনে করেন যে বাপের রাস্তা পাইয়ে লইছে। তো যাই হোক না, সাবধানে চালাইবেন, কারণ জীবনের মায়া কিন্তু সবাই আছে। মনে করেন যে বিপদ আপদ হয়ে গেলে হ্যার কিন্তু কোনো মায়ের নেই, তো বিপদের কোনো আত্মা নাই। তো ওইদিকে খেয়াল করবেন, সবাই সাবধানে গাড়ি চালাইবেন। তো ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবেন, কারণ আপনাকেও সাপোর্ট, ভালোবাসা অবশ্যই দরকার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি বেল আইকনটি চাপিয়ে দেবেন, বন্ধুগুলো কিন্তু শেয়ার করে দেবেন।
তো এই জায়গায় মনে করেন যে ওভার স্পিডে চালায় বেশিরভাগই বাইকাররা, তো এদিকে অবশ্যই বাইকের খেয়াল রাখতে হইবে। আর প্রাইভেট কার আলারাও কম না, হেরাও মনে করেন যে পাইছে রাস্তা চালাইতেছে জমের চালান, তো অ্যাক্সিডেন্ট কিন্তু হইতে আছে। তো এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ জীবনের মায়া কিন্তু সবাইরই আছে। আর কেমন লাগতেছে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভিডিও অবশ্যই কমেন্টে জানাইবেন। ভিডিও যেহেতু আগে করা, এরপরও কিছু করার নেই, চিন্তা করলাম আপনাকে দেখাই। তো দেখানোর উপলক্ষে কিন্তু মনে করেন যে আপনাকে এই ভিডিওটা করা। তো ভিডিওগুলো কিন্তু অনেক নিজ দিয়ে বাচ্চা বাই করছি, তো আপনাকে দেখানোর লেগিয়া। তো কেমন লাগতেছে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভিডিও অবশ্যই কমেন্টে জানাইবেন। আর এদিকে কিন্তু মোরা পূর্বাচল এক্সপ্রেসওয়ে যে ঘুরছিলাম, পুরোপুরি ভিডিওগুলো পাই নাই খুঁজছে, তো আপনাকে ওরকম দেখাইতে পারি না। তো যেটু দেখানোর চেষ্টা করছি রাত্রের ডাহা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে, তো চেষ্টা করছি পুরো দেখানোর। তো এই ছিল আজকের ভিডিও, দেখাইবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।